আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র। সুইজারল্যান্ডের সাথে ড্র করে বিশ্বকাপে কাতারের প্রথম পয়েন্ট অর্জন। ফুটবল বিশ্বকাপের সম্প্রচারে দর্শকদের মাঝে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের ব্যাপক সাড়া, নতুন ৫ লাখ সাবস্ক্রাইবার যুক্ত। হামে মৃত্যু কমলেও দিনে ১,০০০-এর বেশি শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে, টিকাদানে পদ্ধতিগত ঘাটতিকে প্রকোপ হ্রাসে ধীরগতি মন্তব্য। এবং ভার্মি কম্পোস্ট সারের দিকে ঝুঁকছেন ঢাকার ধামরাইয়ের কৃষকরা, কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদনে এ পদ্ধতি সম্প্রসারণের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ, আর শুরুতেই আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ ২০২৬। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত। স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। বিশ্বকাপ মানেই বাংলাদেশ উৎসব, আর সেই উৎসবের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচ দেখতে সেখানে জড়ো হন শত শত সমর্থক। মির্জা ইমতিয়াজের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ এলেই যেন বদলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে সমবেত হন শত শত ফুটবল প্রেমী। কারো গায়ে হলুদ জার্সি, কারো হাতে ব্রাজিলের পতাকা। লক্ষ্য একটাই, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান দেখার সাক্ষী হওয়া। আমরা বলবো যে আমাদের যে 5 স্টার অর্জন, তারা যেটা বলে যে বাপদাদার অর্জন নিয়ে আমরা কথা বলি, আমাদের বাপদাদা আসিফে আমরা কথা বলতে পারি। আমি চাইবো আমার টিম জিতুক, ব্রাজিল জিতুক, বাট একটু টাফ হবে আজকের ম্যাচটা। এটা আমার মানে এজন্য হচ্ছে ভয়ও পাচ্ছি, আবার আশাবাদী যে জিতবো ইনশাল্লাহ। মরক্কো সাপোর্ট করতেছে, ইনশাল্লাহ মরক্কো জিতবে। ম্যাচ শুরুর অনেক আগ থেকেই টিএসসিতে ছিল উৎসবের আমেজ। বড় পর্দার সামনে জায়গা করে নিতে ব্যস্ত ছিলেন সমর্থকরা। প্রত্যাশা ছিল বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে উত্তেজনা। ব্রাজিল আক্রমণে গেলে উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকরা, আর সুযোগ হাতছাড়া হলে হতাশার দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়েছে পুরো চত্বরে। শেষ মুহূর্ত পর্যন্ত জয়সূচক গোলের অপেক্ষায় ছিলেন ব্রাজিল সমর্থকরা। প্রত্যাশিত জয় না এলেও ব্রাজিল সমর্থকদের অনেকেই বলছেন এটি কেবল শুরু। পরের ম্যাচ ইনশাআল্লাহ। ভাই খেলা হাড্ডাহাড্ডি হয়েছে, খেলা হাড্ডাহাড্ডি হয়েছে। সেই হয়েছে 7 আপ 3 পিস ববুইদা বিশ্বকাপ 7 আপ। আর কি দেখুন, পাঁচটা মোটামুটি ভালো স্টার্ট ছিল হচ্ছে মরক্কোর তরফ থেকে, শুরুটা খুবই ভালো ছিল, কিন্তু তারপর ব্রাজিল যেভাবে মানে ভিনিসিয়াসের গোলে আমাদের কামব্যাকটা হয়েছিল, তবে লাস্ট পর্যন্ত যদি একটা ফ্লো ধরা যেত তাহলে হয়তো আরো বেটার একটা ভার্সন আমরা দেখতে পেতাম। বিশ্বকাপের দীর্ঘ পথ চলায় ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও আছে সেলেসাওদের সামনে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকাপ ফুটবল নিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে মনি বিস্কিটের সৌজন্যে বিশেষ আয়োজন চ্যানেল আই স্ট্রাইকার। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিচ্ছেন সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন অঙ্গনের তারকারা। চ্যানেল আইয়ের ব্যতিক্রমী এই আয়োজনে অভিভূত তারা। দেশের মাটিতে বিশ্বকাপের আসল আমেজ উপভোগ করছেন তারা। মইনুল হাসানের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আই সেজেছে এক ভিন্ন সাজে। চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ।
আই স্ট্রাইকার জোনে এসে বিশ্বকাপের আমেজে মেতে উঠেন আমন্ত্রিত অতিথিরা। টান টান উত্তেজনার এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাসিত সবাই। এমন অভিনব আয়োজনে মুগ্ধ হয়েছেন স্টুডিওতে আসা অতিথিরা। খেলার মাঠে সরাসরি না থাকলেও স্টুডিওর এই পরিবেশ যেন ক্ষণিকের জন্য দর্শকদের নিয়ে যাচ্ছে গ্যালারির উত্তেজনার কাছে। খেলার আমেজটা যেভাবে এক ব্যতিক্রমী আয়োজনে তুলে ধরা হয়েছে তা সত্যি দারুণ প্রশংসনীয়। কোন দলের সাথে আপনার সমর্থন? আর্জেন্টিনা, মেসি। আমি এবার খুব একটু টেকনিক্যালি যাচ্ছি, বিকজ অফ আমি এর আগেও দেখেছি যে যখন সাপোর্ট করেছি হেরেছে, গালি খেয়েছি। শেষ দিকে গিয়ে সাপোর্টিং চেঞ্জ করা, শেষ দিকে গিয়ে বাস খেলাটা শুরু হোক, তারপর গিয়ে ডিসাইড করব যে কাকে সাপোর্ট করব। দেশের মাটিতে থেকেও মনে হচ্ছে যেন বিশ্বকাপের মাঠের পাশে আছি। এ এক দারুণ অনুভূতি। চ্যানেল আই যে আয়োজন করেছে, আমি বিশ্বাস করি যে তারা অতীতে যেভাবে হাজারো লক্ষ মানুষ ফুটবল মাঠে উপস্থিত হয়ে একসময় মোহামেডান আবাহনীর খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হতো, আমি বিশ্বাস করি যে এই অনুষ্ঠান আগামী দিনে বাংলাদেশের মানুষকে ফুটবল মুখী করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা ভালো উদ্যোগ। আমি আশা করি বাংলাদেশের মানুষ উৎসাহিত হবে। আমি একটু আর্জেন্টিনা ভাব। এই আয়োজনটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো যে বিশ্বকাপের মাঠে না থেকেও আমরা বিশ্বকাপের একটা ফিলিং পাচ্ছি। বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে দর্শকদের কাছে আরও উপভোগ্য করে তুলতে চ্যানেল আইয়ের পুরো টুর্নামেন্ট জুড়ে চলবে এই বিশেষ আয়োজন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। হামে মৃত্যুর সংখ্যা কমলেও হাসপাতালে রোগী কমছে না। আগের মতোই এখনও দিনে গড়ে 1000-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির পদ্ধতিগত ঘাটতির কারণেই হামের প্রকোপ কমতে দেরি হচ্ছে। সবশেষ শনিবার হাম ও তার উপসর্গে 5 শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গেল মার্চে রাজশাহীতে কয়েক শিশুর মৃত্যুর ঘটনার পর দেশে হামের বিস্তারের চিত্র সামনে আসে। দেশজুড়ে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার পর ধরা পড়ে শিশুদের টিকা না পাওয়ার তথ্য। এপ্রিলে দেশজুড়ে টিকাদান ক্যাম্পেইন শুরু করে সরকার। টিকাদান শুরুর পর দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশাবাদ শোনা যায়। তবে জুনের শুরুতে এসে দেখা যাচ্ছে মে মাসের তুলনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা তেমন কমেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি ব্যবস্থাপনায় যে টিকাদান কর্মসূচি চালানো হয়েছে অনেক শিশু এর বাইরে রয়ে গেছে, যা হামের প্রকোপকে দীর্ঘস্থায়ী করছে। সাধারণত টিকা দেওয়ার আগে 3 মাস সময় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবারে কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গতবার যে টিকা দেওয়া হয়েছে তার সাথে কিছু যোগ বিয়োগ করে। এই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া মানেই কিন্তু টিকা সবাই পেলেও বিষয়টা তা না। সেই আরসিএমের সর্বশেষ যে ডেটা তারা বলেছে ঢাকা শহরে 30 ভাগের মতো বাচ্চা এখনও টিকা পায়নি, গ্রামে 20 ভাগেরও মতো বাচ্চা টিকা পায়নি। ওদের সেই টিকা দিতে হলে কিন্তু ম্যাক্রো প্ল্যান করে এগোতে হবে। টিকা এখনও চলছে, তা হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় এসে টিকা দেয়, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে টিকা দেওয়ার কর্মসূচি আমাদের আছে সেটা কিন্তু করতে হবে। সেটা না করলে কিন্তু আমরা হাম কমাতে পারবো না। প্রতিরোধযোগ্য মৃত্যু ঠেকাতে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। অতিমাত্রায় কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থা, এই কারণে কিন্তু শিশুগুলোকে আমরা বাঁচাতে পারিনি। ভবিষ্যতেও সে আশঙ্কা আছে, ডেঙ্গি আছে, অন্যান্য রোগ আছে। শুধুমাত্র আইসিইউর দিকে তাকিয়ে থাকলে বা বড় বড় হাসপাতালের দিকে তাকিয়ে থাকলে আমরা এই ধরনের জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি সামাল দিতে পারবো না। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক হোম সিরিজে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছে ইমপ্রেস মাত্রা। রাজধানীর একটি হোটেলে ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে ছিলেন ফরিদুর রেজা সাগর ও সানাউল আরিফিন। এ সময় জাতীয় দলের খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবির সভাপতি তামিম ইকবাল সহ বোর্ড পরিচালক বৃন্দ এবং জাতীয় দলের খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কারণ যে সম্মান
আপনারা এনে দিয়েছেন দেশের জন্য, তার সাথে আমরা যে অংশ হতে পারছি সেজন্য আমরাও অনেক গর্বিত এবং অনেক অহংকার আপনাদের সবাই। আমরা আশা করি যে কালকেও যে খেলাটা হবে তারপরও আমরা এইভাবে আরেকবার বুঝতে পারবো। জাঁকজমকপূর্ণ আয়োজনে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বিশ্ববিখ্যাত রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই। চাঁদ তারার গুঞ্জরণ নামে বিশেষ অনুষ্ঠান আয়োজনকালে শাকিব খানকে এই উপহার দেওয়া হয়। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন অভিনেত্রী পূর্ণিমা। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, যার উপস্থিতিতে যে কোনো আয়োজনই হয়ে ওঠে অনন্য। গুণী এই অভিনেতাকে সেলিব্রেট করতে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান চাঁদ তারার গুঞ্জরণ। অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। শাকিব খানকে অবাক করে দিয়ে হঠাৎই তার হাতে তুলে দেয়া হয় বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। ঘড়িটি তার হাতে পরিয়ে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। এমন উপহারে বিস্মিত হন অভিনেতা শাকিব খান। এইটা সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। ওরই কারিশমা। আমি জীবনে যত উপহার পেয়েছি এটা টাকার অঙ্কেও যেমন সবচাইতে বড়, বাট ভালোবাসার দিক থেকে এটা আমার কাছে প্রাইসলেস। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ এই আয়োজন প্রচার হবে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে যে তাকে সম্মানিত করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। কেমন, এটা কোনো অর্থ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে বিবেচনা করা যাবে না। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বর্তমানে রাসায়নিক সার আর কীটনাশকের যত্রতত্র ব্যবহারে মাটির উর্বরতা প্রায় নষ্টের মুখে। শস্যের বাড়তি ফলন নেই, হাসি নেই কৃষকের মুখে। এ অবস্থায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সারের দিকে ঝুঁকছেন ঢাকা জেলার ধামরাইয়ের কৃষকরা। কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য এই পদ্ধতি সম্প্রসারণের তাগিদ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্র আল মকসিদের রিপোর্ট। ধামরাই উপজেলার একটি পৌরসভা ও 15টি ইউনিয়নের বেশিরভাগই কৃষি এলাকা। সবজি চাষে এই উপজেলা বরাবরই এগিয়ে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বিষমুক্ত খাবারের লক্ষ্যে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে 2 বছর ধরে ভার্মিকম্পোস্ট সার তৈরি করা হচ্ছে। বছরখানেক আগে গ্রামটিকে জৈব গ্রাম হিসেবে ঘোষণা করে উপজেলা কৃষি অফিস। বায়োগ্যাস থেকে গোবর আইনা এই রিংয়ের ভিতরে দেই, তারপরে কৃষি অফিস থেকে আমাদেরকে কিছু সরবরাহ করে। কিছু সরবরাহ করার 1.5 থেকে 2 মাসের ভিতরে এইগুলাই যে এই কিছুতে খায়, পায়খানা করে, এইগুলাই জৈব সার হয়। এই গোবর আবার এই জায়গা দিব, দিয়ে আবার ফিরে কিছু সারবো, আবার সার হবে। আমরা কিছু পুরুষের পাশাপাশি আমরা এইগুলা করি, কিন্তু খুব সহজেই সার হয়। এটা খুব লাভজনক, নিজের লাভ এবং পরিবেশের উন্নয়ন হয়। যেমন আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন এই জৈব সারের জন্য আমাদের রাসায়নিক সার কম ব্যবহার করতে হয় এবং জমিতে কীটনাশকও কম লাগে। কৃষি বিভাগ বলছে বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির নষ্ট হওয়া উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে সক্ষম এই ভার্মিকম্পোস্ট। গাছের যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় সেক্ষেত্রে রোগবালাই কম হয়, আর রোগবালাই যদি কম হয় তাহলে কীটনাশক কম লাগে। আর রাসায়নিক সার যদি অল্প দেন, জৈব সারের পরিমাণ ভালো থাকে, তাহলে রাসায়নিক সারটা বিক্রিয়া খুব ভালো কাজ করতে পারে। এর জন্য আমাদের রাসায়নিক সারের পরিমাণটা একটু কম লাগে। ফসল উৎপাদনে ভার্মিকম্পোস্ট সার প্রয়োগে কম খরচ ও বিষমুক্ত ফসল উৎপাদন হওয়ায় এই পদ্ধতি সম্প্রসারণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে বিরতি। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ।
বাণিজ্যিকভাবে মাছ চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে 150% জমির 3টি পুকুরে তেলাপিয়া, মিরর কাপ, জি3 রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, গ্রাস কার্প সহ বিভিন্ন জাতের বড় মাছ চাষ করেছেন তিনি। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে চলছে বৃক্ষরোপণ অভিযান। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এবার খেলার খবর। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে 2 কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার লাল সবুজ জার্সিধারীদের সামনে টিম অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের হাতছানি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলেই বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করার বিরল ইতিহাস গড়বে টাইগাররা। ম্যাচ শুরু হবে বেলা 11টায়। অজিদের বিপক্ষে অতীতে যতগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ সবকটিতেই হোয়াইট ওয়াশ হতে হয়েছে। তবে 15 বছর পর ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়ে প্রথম 2 ম্যাচে দাপুটে জয় তুলে ইতিহাস বদলে দিয়েছে টিম টাইগার্স। সিরিজ জয়ী বাংলাদেশ দল এবং ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালকদের সাথে দেখা করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ দলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র, সুইজারল্যান্ডের সাথে ড্র করে বিশ্বকাপে কাতারের প্রথম পয়েন্ট অর্জন। ফুটবল বিশ্বকাপের সম্প্রচারে দর্শকদের মাঝে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের ব্যাপক সাড়া, নতুন 5 লাখ সাবস্ক্রাইবার যুক্ত। হামে মৃত্যু কমলেও দিনে 1000-এর বেশি শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে, টিকাদানে পদ্ধতিগত ঘাটতিতে প্রকোপ হ্রাসে ধীর গতি মন্তব্য। এবং ভার্মি কম্পোস্ট সারের দিকে ঝুঁকছেন ঢাকার ধামরাইয়ের কৃষকরা, কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদনে পদ্ধতি সম্প্রসারণের তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।